আমল যদি ছোট হয় ওই আমলটাও আপনার আমার জন্য জান্নাতে যাওয়ার রাস্তা হয়ে যাবে রে বন্ধু। অবাদান নাম শুনছেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, নাম শুনছেন হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। একদিন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইশারা নামাজ পড়ার পর বাড়ির দিকে রওনা নিছে। বাজানরি হযরত আলী দেইয়া দেখি ফাতেমা কেমন যেন তন্নাচ্ছন্ন হইয়া পইরা আছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাতেমারে বুকে জড়াইয়া ফাতেমার কপালের মধ্যে চুম্মা দিয়া ডাক দিয়ে কই, ফাতেমা রে আসো 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 আসো, তুমি আমার উরাতের উপর মাথাটা রাইখা দাও, আমি তোমার একটু খেদমত করি। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই 10টা হাতের আঙ্গুলি হযরত ফাতেমার খেদমতে লাগায় দিয়েছেন। এই জায়গায় অনেক মা আছেন, অনেক বোন আছেন, অনেক ভাই আছেন রে বাবা, অনেক কলিজার টুকরা বাবা দিয়ে আছেন। এ বাবা চাচি আপনারে ভালোবাসে না, ভাই ভাবি আপনারে ভালোবাসে না, ও দাদিয়া দাদি আপনারে ভালোবাসে না, ও দাদি দাদা আপনারে ভালোবাসে না, নানি রে নানা আপনারে ভালোবাসে না, ও কবুল দুলা ভাই আপনারে ভালোবাসে না, ভাবি ভাই আপনারে ভালোবাসে না। আজকে থেকে এই আমলটা করবেন, যখন তোমার স্বামী যখন তোমার কাছে আসবে তুমি তোমার এই হাতের 10টি আঙ্গুল তোমার স্বামীর মাথায় খেদমতে লাগায় দিবা। স্বামীরা যারা আছেন স্ত্রীকে যখন কাছে পাইবেন হাতের এই 10টি আঙ্গুল আপনার স্ত্রীর মাথায় লাগায় দিবেন। হযরত আলী বলেন, পৃথিবীর মানুষ এই সুন্নতের আমল যারা করবে ওই স্বামী স্ত্রীর ঘরের মধ্যে কোনোদিন আল্লাহর রহমত থেকে বঞ্চিত হবে না। ও বাদান, এই বাদানে আমার খেদমত করতে করতে হযরত আলীও ঘুমায়, ফাতেমাও ঘুমায়। রাত্রি যখন গভীর হইয়া গেছে হযরত ফাতেমা ডুকরে ডুকরে কান্না শুরু করেছে। আলীরও ঘুমটা ভেঙে গেছে। আলী ডাক দিয়ে কই, ফাতেমা রে তুমি কেন কান্দো, তোমার কান্নার কারণ কি জলদি করে বলো না। ডাক দিয়ে কই, স্বামী গো আমি এমন একটা ভয়ঙ্কর স্বপ্ন দেখেছি। ও স্বামী এই স্বপ্নটা দেখার পর থেকে আমার চোখে কান্না চলে এসেছে। হযরত আলী ডাক দিয়ে কই, ফাতেমা রে তুমি কি এমন স্বপ্ন দেখেছো? ফাতেমা ডাক দিয়ে কই, স্বামী গো আমি যেই স্বপ্ন দেখেছি এই স্বপ্নের কথা আপনার কাছে বলবো না, আমি বলবো আমার নানা, আমি বলবো আমার বাবা নবী মুহাম্মাদের কাছে। ভাইজান আল্লাহ নবীর কলিজার টুকরা বেটি হযরত ফাতেমাকে হযরত আলী বুকের মধ্যে নিয়ে আদর করতেছিলেন। হঠাৎ করে পাশের ঘর থেকে ইমাম হাসান আর হোসেন ডুকরে ডুকরে কান্দে। আলী আর ফাতেমা ডাক দিয়ে কই, স্বামী গো পাশের ঘরে ইমাম হাসান আর হোসেন কেন কান্দে? স্বামী আর স্ত্রী দুজন দইরা দেয়। ডাক দিয়ে কই, বাবা গো তোমরা দুন ভাই কেন কান্দো? ডাক দিয়ে কই, আব্বু গো আমরা দুন ভাই আজকে রাত্রিবেলা এমন একটা ভয়ঙ্কর স্বপ্ন দেখেছি। ওগো মা এই স্বপ্নটা দেখার পর থেকে আমাদের কেমন জানি ভয় লাগতেছিল। ফাতেমা ডাক দিয়ে কই, বেটা রে বল 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 তোরা কি এমন স্বপ্ন দেখেছিস? ডাক দিয়ে কই, না গো মা না, আমরা যে স্বপ্ন দেখেছি এই স্বপ্নের কথা আপনার কাছে বলবো না। হযরত আলী ডাক দিয়ে কই, বাবা গো বল তোরা কি স্বপ্ন দেখেছি? ডাক দিয়ে কই, না বাবা না, আমরা দুনু ভাই যে স্বপ্ন দেখেছি এই স্বপ্নের কথা আমার মায়ের কাছে বলবো না, আপনি বাবার কাছেও বলবো না। এইবারে হযরত আলী ডাক দিয়ে কই, আল্লাহ ফাতেমা কি স্বপ্ন দেখেছে, ইমাম হাসান হোসেন কি স্বপ্ন দেখেছে, ওই স্বপ্নের কথা আমার কাছে বলবে না, বলবে নবী মুহাম্মাদের কাছে। ফাতেমা ডাক দিয়ে কই, স্বামী গো এই রাত্রিবেলা আমি নবীর দরবারে যাব, আমি নবীর কাছে যাব। ডাক দিয়ে কই, ফাতেমা রে না 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 না
একটু পরে ফজরের আযান দিয়ে দিবে, আমি নামাজে যাব, নামাজ পড়ে নবীকে আমার বাড়িতে দাওয়াত দিব। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। এ মুসলমান বাবাইরা রে আমার, নামাজের পরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা নবীকে দাওয়াত দিয়ে আনছে। এরা বন্ধু নবীজি বাড়িতে এসে নবীজিকে দেখার পরে কলিজার টুকরা বেটি ফাতেমা বাবারে জড়ায় ধরে ডুকরে ডুকরে কান্দে আর ডাক দিয়ে কই আম্বু, ও বাবা গো, আমি গত রাত্রি বেলা এমন একটা ভয়ঙ্কর স্বপ্ন দেখেছি গো বাবা। বাবা গো, এই স্বপ্নটা দেখার পর থেকে আমার বড় খারাপ লাগতেছিল। বাজার এরা বন্ধু আল্লাহর নবী ডাক দিয়ে কই ফাতেমা রে, কি এমন স্বপ্ন দেখেছো জলদি করে বলো না। ডাক দিয়ে কই আব্বু গো, গত রাত্রি বেলা আমি ঘুমের গভীরে স্বপ্ন দেখি আমি ফাতেমা পশ্চিম দিক হয়ে নামাজ আদায় করতেছি। আব্বা গো, হঠাৎ করে পশ্চিম এবং দক্ষিণ কর্নার থেকে প্রবল বেগে একটা বাতাস আসলো। ও বাবা, ওই বাতাস আসিয়া আমি ফাতেমার মাথার কাপড়খানা পরে গেল। যেমনি কইছে আমি ফাতেমার মাথার কাপড়খানা পরে গেল। আল্লাহর নবী কান্দি, নবীজির কান্না দেখিয়া হযরত ফাতেমাও ডুকরে ডুকরে কান্দে। হযরত আলী ডাক দিয়ে কই আল্লাহ, সামান্য একটা মাথার কাপড় পরিয়ে গেছে রে আল্লাহ। এই জন্য ফাতেমাও কান্দে, আমার নবীও কেমন জানি ডুকরে ডুকরে কান্দে। আলী ডাক দিয়ে কই নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, সামান্য একটু মাথার কাপড় পরিয়ে গেছে, এই জন্য ফাতেমাও কান্দে, আপনিও কান্দে। আল্লাহর নবী ডাক দিয়ে কই আলী রে, তোমার কাছে এই মাথার কাপড় উপরে যাওয়া সামান্য মনে হইতে পারে, কিন্তু সামান্য না রে আলী। আমার আল্লাহ আমার বেটি ফাতেমাকে এই পৃথিবীর জমিনে যত নারী আছে সমস্ত নারীদের সর্দারেরই বানায় দিছে। আমার আল্লাহ এই মাথার কাপড়ের নিশানা দিয়া দেখা দিছে। ডাক দিয়ে কই ফাতেমা রে, তোমার যে মাথায় যে বাতাস আসছে, এই বাতাসটা হইল পশ্চিম এবং দক্ষিণ কর্নার থেকে। এরা ফাতেমা ওই পশ্চিম এবং দক্ষিণ কর্নারে অন্য কোনো দেশ নয়, ওই দেশটা হইল সাদা চামড়ার দেশ, ওই দেশটার নাম হইল আমেরিকা। ওই দেশের মানুষ চাই এই পৃথিবীর দুবিডে মুসলিম নারীরা যাতে তাদের মতন উলঙ্গ হয়ে ঘোরাঘুরি করে। আরে ফাতেমা, তুমি তোমার নারী জাতিদেরকে জানা দিবা আল্লাহ তাআলা এই নারীদের সম্মান বাড়া দিছে। মা গো, অনেক মা আছেন গো মা, আপনি পর্দা করেন না। অনেক বোন আছেন গো বোন, আপনি মাথায় কাপড় দেন না। এরা বাজার এই দুনিয়া থাকার জায়গা নয়, কেউ এই দুনিয়ায় চিরদিন থাকবো না। এই দুনিয়া ছেড়ে আপনিও যাবেন, আমিও যাব। ভাই রে, ও বোন, তুমি কত প্রকার গুনাহ করছো বোন, আমি জানি না। কোন যুবক তুমি কত প্রকার গুনাহ করছো বাজান রে। আল্লাহর এই জমিনে আল্লাহর একজন গোলাম ছিলেন আল্লামা ইবনুল জাওজি রহমাতুল্লাহ আলাইহি। তিনি অনেক কিতাব লিখেছেন। তিনার কিতাবের মধ্যে একটা ওয়াকিয়া, শামের ভিতরে একজন আল্লাহর বান্দি মহিলা সন্তান মারা গেছে। একদিন রাত্রি বেলা জনম দুঃখিনী মা ঘুমের মধ্যে স্বপ্নে দেখে কলিজার টুকরা সন্তানের কবরে কেমন জানি জাহান্নামের আগুন জ্বলতেছে। বাজার এই পৃথিবীর জমিনে এমন কোনো মা নাই, এমন কোনো বাবা নাই, সন্তান বিপদে পড়লে কোনো মা কোনো বাবা সহ্য করতে পারে সন্তানের কবরে জাহান্নামের আগুন। সন্তান ডাক দিয়ে কই মা গো, ও মা,
আমি এই কবরে জাহান্নামের আগুন সহ্য করতে পারি না। মা জননী ওই রাত্রিবেলা ঘুম থেকে উঠিয়া কূপের পাড়ে গেছে, কূপের পাড় থেকে পানি লইয়া ওই কবরের মধ্যে ঢালতেছে। আর দেখি এলাকাবাসী আমার সন্তানের কবরে আগুন দাউ দাউ করে জ্বলতেছে। এলাকার হাজার হাজার মানুষগুলি জাগ্রত হয়েছে। ভাই অনেক মানুষ দেখে কবরের মধ্যে আগুন নাই, কিন্তু আল্লাহর বান্দি মহিলা ওই কবরের মধ্যে পানি ঢালতেছে। ভাই গো, এক পর্যায়ে আল্লাহর বান্দিরা ডাক দিন, কই বোন তুমি যে এই কবরের মধ্যে পানি ঢালতেছো, এই কবরে তো কোনো আগুন নাই, তুমি হয়তো বা স্বপ্ন দেখেছো। ডাক দিয়ে কই বোন রে, আমি স্বপ্ন দেখলেও আমি মায়ের স্বপ্ন কোনোদিন মিথ্যা হবে না। আরে বন্ধু, আল্লাহর বান্দি মহিলা এই রাত্রিবেলা তদানীন্তন সময় হাসানে বসরি রহমতুল্লাহ আলাইহি বাড়িতে চইলা গেছে। ভাইজান, আল্লাহর বান্দা বাড়িতে যাইয়া হুজুরকে রাত্রিবেলা ঘুম থেকে জাগ্রত করছে। আর ডাক দিয়ে কই হুজুর, ডাক দিয়ে কই মাগো আপনি এই রাত্রিবেলা কেন আমার বাড়িতে আইছেন? ভাইজান, এইবারে মা জননী ডাক দিয়ে কই হুজুর, এই দুনিয়ার জমিনে সন্তান যদি বিপদে পড়ে, এই দুনিয়ার জমিনে কোনো মা কোনো বাবা কোনোদিন চুপ করিয়া থাকতে পারে না। আমি মা আজকে রাত্রিবেলা ঘুমের গভীরে স্বপ্নে দেখি আবার কলিজার টুকরা কোত্তানের সন্তানের কবরে কেমন জানি জাহান্নামের আগুন জ্বলে। হুজুর, আমি মা কি পারি আমার সন্তানের কবরে জাহান্নামের আগুন দেখিয়া সহ্য করতে? বাইরে আমি জানি না রে বন্ধু, আজকে এই জান্নাতের বাগানে আসার সময় কি গো বন্ধু তুমি ওই বাজারের দ্বার দিয়ে আইছো? আমি জানি না রে কি গো তুমি ওই পুকুর পাড়ের পার দিয়ে আইছো। আরে বাজার কার জানি মা, কার জানি বাবা ওই কবরের মধ্যে শুইয়া আছে, কার জানি মা শুইয়া আছে, কার মায়ের কবর জানি জাহান্নামের আগুনে জ্বলে, কার বাবার কবর জানি জাহান্নামের আগুনে জ্বলে, কার মা জানি ডাক দিয়ে কই বাটারে আমি মায়ের কবরে জাহান্নামের আগুন জ্বলে, আমি বাবার কবরে জাহান্নামের আগুন জ্বলে। সন্ধ্যে বেটা সুর, আমি মা এই কবরে আযাব সহ্য করতে পারি না। আরে বেটা, আজকে তুই আরামের বিছানা পাইয়া তুই ঘুমাইলি, আমি মায়ের কথা কি তোর একটু মনে পড়ে না? আরে বেটা, একদিন আমি মা আমি বাবা তোর জন্য কি না করি না? এরে বেটা, একদিন আমি মা তুই ছোট্ট ছিলি, এরে বেটা আমি মা তুই ঘুমায় রাইখা ফজরের নামাজের জন্য ওযু বানাইছি, ইতিমধ্যে তুই ওয়া ওয়া করে কাঁদছস। বেটারি, ওই দিন আমি মা ফজরের নামাজ পড়ি নাই, এমনও সময় গেছি তোমার আমার বাবা তোমারে আমারে লইয়া তোমারে আমারে রাইখা মসজিদে যাবে, ইতিমধ্যে তুমি আর আমি বাবার কোলে লাফ দিয়া উঠছি, ওই বাবার কোলে প্রস্রাব করছি, পায়খানা করছি। ওই বাবা নামাজ পড়ে নাই, জহর পড়ে নাই, আসর পড়ে নাই, মাগরিব পড়ে নাই, ঈশা পড়ে নাই। এমনও সময় গেছি তোমার আমার গায়ে জ্বর, তোমার আমার নিউমোনিয়া, তোমার আমার শ্বাসকষ্ট, তোমার আমার জনম দুঃখিনী মা, তোমার আমার বাবা তোমারে আমারে লইয়া চলে গেছেন নওগাঁ মেডিকেলে। নওগাঁর কোনো এক ক্লিনিকের ভিতরে একদিন নয়, 2 দিন নয়, 3 দিন নয়, 4 দিন নয়, 1 সপ্তাহ 2 সপ্তাহ ওই জায়গায় তোমারে আমারে লইয়া ছিল। ওই মা ওই বাবা নামাজ পড়ে নাই, মাও নামাজ পড়ে নাই, বাবাও নামাজ পড়ে নাই। উম্মতের আলেম এই ময়দানে আছে, জিজ্ঞাসা করে দেখবে 1 ওয়াক্ত নামাজ কাদা করলে 80 হুব্বা জাহান্নামে জ্বলতে হবে। আমি জানি না রে বন্ধু, এই
ময়দানে কার মা জানি নামাজ কাদা কইরা গেছে, কার বাবা জানি নামাজ কাদা কইরা গেছে, কার মা জানি ডাক দিয়ে কই বেটা রে আমি মায়ের কবরে জাহান্নামের আগুন জ্বলে রে বেটা, শুনলে বেটা শুন আমি বাবার কবরে জাহান্নামের আগুন জ্বলে রে বেটা, আমি মা সহ্য করতে পারি না, আমি বাবা সহ্য করতে পারি না। এরে নওগাঁর বাবা দিরাও, এরে কলিজার টুকরা যুবক ভাইরা, আজকে তুমি আমি ওই মায়ের জন্য কে কে দোয়া কইরা বাড়িতে যাবে, দুই হাত উঁচু করিয়া আমার আল্লাহরে দেখায়া দাও। নারাই তাকবীর, নারাই তাকবীর। আল্লাহ গো তুমি নজর কইরা দেখো, আল্লাহ পিতা মাতার নেককার সন্তান হাত উঠাইছে, মায়ের জন্য বাবার জন্য দোয়া কইরা যাবে। আল্লাহ তুমি এই হাতগুলোকে কবুল করে নাও, জোরে জোরে বলেন আমিন। মুসলমান বন্ধুরে, আজকে তুমি আমি কোন মায়ের জন্য দোয়া করব না, কোন বাবার জন্য দোয়া করব না? এই পৃথিবীর জমিনে বন্ধু বলো, বান্ধবী বলো, ভাই বলো, বোন বলো, স্ত্রী বলো, সন্তান বলো, সবাই তোমারে আমারে ভালোবাসে স্বার্থের লোভে। স্বার্থ ছাড়া দুইজন ব্যক্তি ভালোবাসে, একজন হইল মা আর একজন হইল বাবা। ওই মা যেদিন মরিয়া যাইবি, ওই বাবা যেদিন মরিয়া যাইবে, ওই দিন বুঝবি তুই কত বড় নিয়ামত হারাইছ। এই জন্য মা বাবা জিন্দা থাকতে কদর করো, চইলা গেলে আর পাবা না। বাইরে এই তো বাদান 2 দিন 4 দিন 1 সপ্তাহ পরে যখন বাড়িতে আসি, বাড়ির দরজায় এসে যখন মা কয়া ডাক দি, অনেক সময় বাদান নিয়ে আমার কলিং বেলে টিপতে হয়, ডাকতে হয়, কেউ ওঠে না, ভাই তাকে ভাবি তাকে কেউ ওঠে না। মা কয়া যখন ডাক দি মোরে, জনম দুঃখিনী মা অসুস্থ শরীর নয়া ডাক দিয়ে কই বাবা রে দাঁড়া 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 আমি আসতেছি। আরে বন্ধু, আজকে যুবক তুমি ওই মায়ের ভালোবাসো না, ওই বাপরে ভালোবাসো না কেন? যুবক তুমি মারে ভালোবাসবা না? তোমার যেমন মানাই রে যুবক, তোমার আমার নবীরও কিন্তু মা ছিল না, তোমার যেমন বাবা নাই, তোমার আমার নবীরও কিন্তু বাবা ছিল না। তুমি আমি যেমন নীতি, মাও নাই বাবাও নাই, তোমার আমার নবীও কিন্তু ছিল, তোমার আমার নবীরও মাও নাই বাবাও নাই। আরে বন্ধু, ওই নবী যখনই একা একা বসে থাকতো আল্লাহরে ডাক দিয়ে কইতো, আল্লাহ তুমি আমার মা, তুমি আমার বাবারে মাফ করিয়া দাও। ওই নবীর উম্মত হইয়া, আজকে ওই নবীর উম্মত হইয়া তুমি আমি ওই মা বাবার জন্য আল্লাহর কাছে মাফ চাইব। কে কে রাজি আছে? 2 হাত উঁচু করিয়া আমার আল্লাহরে দেখায়া দাও। নারাই তাকবীর, নারাই তাকবীর, নারাই তাকবীর। হাতটা নামায় নেন রে বন্ধু। অবাদান মায়ের জন্য বাবার জন্য দোয়া করব। এবার আসেন, মনে আছে কিনা ইমাম গাজালির কথা? মনে আছে? মনে আছে? মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, ইমাম গাজালি ডাক দিয়ে কই মাগো, ও মা বলেন তো দেখি আপনার স্বামী কি এমন আমল করে গো মা? আল্লাহর বান্দি মহিলা ডাক দিয়ে কই, হুজুর আমার স্বামী অন্য কোনো আমল করে না, কিন্তু আমি দেখি আমার স্বামী যখনই কাজে যায়, সকালবেলা যখন ঘুম থেকে ওঠে, ওঠার পরে যখন কাজে যায়, আবার যখন কাজ থেকে বাড়িতে ফিরে, ওগো হুজুর আমার বাড়ির কাছে একটা নদী আছে, একটা খাল আছে, একটা পুকুর আছে। ওই পুকুরে যাওয়ার পরে হাত মুখ সুন্দর করে পরিষ্কার করে ধুতো করে করার পর আমার ঘরের মধ্যে ছোট্ট একটা বই আছে, এই বইটা মেলাইয়া কি জানো
গুনগুন করিয়া বলে আর ডুকরে ডুকরে কান্দে। ইমাম গাদালি ডাক দি কই মাগো ও মা দেখি তো ওই বইটা কি বই। বই রে ইমাম গাদালি ওই বইটা হাতে নিয়ে দেখে রে, ওই বইটা দুনিয়ার কোনো ইংরেজি বই নয়, দুনিয়ার কোনো বাংলা বই নয়, দুনিয়ার কোনো বিজ্ঞান সমাজ নয়, দুনিয়ার কোনো কিতাব নয়, কোনো ধর্মের ধর্মগ্রন্থের লিখিত বই নয়, গীতা নয়, মহাভারত নয়, ত্রিপিটক নয়, বাইবেল নয়, পুরাণ নয়, মন্দা বিদ্যা নয়, মন সংস্কৃতি নয়। ওই কিতাবটা হইল আমার আল্লাহর কোরআন। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, বন্ধুরা রে, মা জননী হুজুরকে ডাক দিয়ে কই হুজুর আপনার কাছে এসেছি গো হুজুর, এমন কোন আমল আছে কিনা যে আমলটা করলে আমার আল্লাহ আমার সন্তানের কবর আযাব মাফ করে দিবে। হুজুর ডাক দিয়ে কই মা গো, এক নাম্বার আমল হইল মা আপনি কি 5 ওয়াক্ত নামাজ পড়েন গো মা? ডাক দিয়ে কই জি আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি। ডাক দিয়ে কই মা গো, এক নাম্বার আমল আপনি 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, 2 নাম্বার আমল আপনি আল্লাহর কোরআন তেলাওয়াত করবেন, 3 নাম্বার আমল আপনি বেশি বেশি আপনার সন্তানের জন্য আল্লাহর কাছে দোয়া করবেন। ও গো মা, এই 3টা আমলের ওসিলা আল্লাহ তাআলা আপনার সন্তানের কবরে আযাব মাফ করে দিবে। এই ময়দানে অনেক বাবা আছেন, অনেক ভাই আছে, আজ কত বছর হইল, 1 বছর 2 বছর 4 বছর 5 বছর 10 বছর হয়ে গেল, ওই মা ওই বাবা অন্ধকার কবরে ওই বাজারের মধ্যে শুইয়া আছে। তুমি আমি এমন নাফরমান সন্তান, সপ্তাহে একটা দিন ওই মা বাবার কবর জিয়ারত করার তোমার আমার সময় হয় না, কিন্তু অথচ ওই মা ওই বাবা তোমার আমার পিছনে কোটি কোটি টাকা ব্যয় করে, ওই মা ওই বাবা তোমার আমার পিছনে হাজার হাজার টাকা ব্যয় করে, ওই মা ওই বাবা তোমার আমার জন্য গায়ের ঘাম জড়াইয়া ওই মা ওই বাবা রক্ত পানি করে। বাইরে আমি তো চলেই যাব, জানি না আবার আমার আল্লাহ তাআলা আনবে কি আনবে না, আমার আল্লাহ তাআলা আমাকে জীবিত রাখবে কি রাখবে না, কিন্তু মোবাইল থাকলে একটা কথা রেকর্ড করে নিয়ে যা বাজানে, আমার এই কথাটা তুমি শুনবা, তোমার বন্ধে শোনাবা, তোমার বন্ধু বান্ধবরে শোনাবা। এরা যুবক এই পৃথিবীর জমিনে স্বার্থ ছাড়া 2 জন ব্যক্তি, একজন হইল মা আর একজন হইল বাবা। বাস্তব একটা ঘটনা আমি তোমাদেরকে বলে যাই। আমাদের এই নওগাঁ জেলার একটা সন্তান বাদান্নে, আমার বাবা রিক্সা চালাই, সন্তান ভালো স্টুডেন্ট, সন্তান বাদান্নে আমার রাজশাহী মানে বাদান্নে আমার রাজশাহী ইউনিভার্সিটিতে চান্স পাইছে, ফাইনাল পরীক্ষা দিবে, বাদান্নে আমার টাকা পয়সা কলেজে জমা দিতে হবে। বাবারে ফোন দেয়, বাবা ফোন ধরে না, বাবা ফোন ধরে না রে বন্ধু। একদিন রাত্রি বেলা বাবা বাড়িতে আইছে, প্রাণের বিবি ডাক দিয়ে কই স্বামী গো, সন্তান ফোন দেয় তুমি কেন ফোন ধরো না? ডাক দিয়ে কই বিবি রে, দিন আনি দিন খাই, আনি পান্তা পুরাই, কই পামো 10-20 হাজার টাকা কোথা থেকে দিব? এই রিক্সা চালায় তো একবারে 20টা হাজার টাকা দেওয়া আমার পক্ষে সম্ভব না। ডাক দিয়ে কই স্বামী গো, আমি মায়ের বড় ইচ্ছা আমার সন্তান অনেক বড় বড় অফিসার হবে। আরে বন্ধু, মা জননী কোনো কিছু বলে না। দেখ রে যুবক, মা কারে কই রে যুবক, দেখ রে যুবক, বাপ কারে কই রে যুবক। জনম দুঃখিনী মা পাশের ঘরে যাইয়া নিজের মানে নিজের বিয়ের সময় যে গয়না ছিল ওই গয়নাগুলো সুন্দর করিয়া জড়ো করিয়া এক জায়গায় করিয়া স্বামীরে ডাক দিয়ে কই স্বামী গো, এই গয়নাটা তুমি বাজারে বিক্রয় করবা, এই বিক্রয় করা টাকা লইয়া তুমি আমার সন্তানকে দিবা। স্বামী ডাক দিয়ে কই বিবি রে, আমি গরিব মানুষ, এই গয়না যদি বিক্রয় করি তোরে তো জীবনে কোনোদিন এই গয়না আমি দিতে পারবো না। ডাক দিয়ে কই স্বামী গো, আমি মায়ের বড় ইচ্ছা
আমার এই গয়না লাগবে না, আমার এই গয়না লাগবে না। আমি সন্তানকে বড় কিছু বানানোর জন্য, শুধু গয়না কেন, আমি মায়ের শরীরের রক্ত যদি দিতে হয়, আমি মা রক্ত দিতে রাজি, কিন্তু আমার সন্তানের লেখাপড়া বাদ দিতে রাজি না। এরা যুবক, আজকে তুমি কোন মারে ভুলিয়া থাকলা, আজকে তুমি কোন বাপরে ভুলিয়া থাকলা রে যুবক। বাইরে বছরের দুইটা ঈদের দিন, ঈদুল ফিতর, ঈদুল আযহা, আমি আবু রাইহান এতিমের মতো নজর করিয়া দেখি কত সন্তান আব্বারে আব্বা কইয়া ডাক দে। আমি আবু রাইহান আল্লাহরে ডাক দিয়ে কই, আল্লাহ এই ময়দানের ভিতরে কত সন্তান আব্বারে আব্বা কইয়া ডাকে, আমার বাবা নাই রে মালিক, আমি কারে আব্বা কইয়া ডাকবো রে বন্ধু। বাইরে ওই মা বাবা জিন্দা থাকতে কদর করো, ওই মা যেদিন মরিয়া যাইবে, বাপ যেদিন মরিয়া যাইবে, ওই দিন তোমারে কেউ এইরকম ভালোবাসবে না। বাইরে দেখেন তো দেখি হাকিকতা একটা ফোঁটা চোখের পানি ফেলাইতে পারেন কিনা? কেউ কারো দিকে নজর নেবেন না। বাইরে একটু আমার দিকে লক্ষ্য করেন রে বন্ধু। এরা বাজান আল্লাহর একজন গোলাম, ছোট্ট বাচ্চা, মা নাই দুনিয়ায়, ছোট্ট বাচ্চা ঈদের দিন নামাজে যাইয়া ঈদগাহ ময়দানে বইসা থাকা কান্দে। ডাক দিয়ে কইলাম, বাবারে তুমি কেন বাড়িতে যাবা? আমার ডাক দিয়ে কই, চাচ্চু আমি বাড়িতে যাবো না গো চাচ্চু। আমি কই, বাবা কেন যাবা না? চলো চলো আমি তোমারে লইয়া বাড়িতে যাবো। ডাক দিয়ে কই, হুজুর প্রতি ঈদের ভিতরে আমার মা আমারে সকালবেলা সুন্দর করিয়া গোসল দিয়া দেয়। হুজুর আমার মা প্রতি ঈদে আমার জন্য নতুন নতুন কাপড় কিনে। হুজুর আমি যখন ঈদগাহ ময়দানে আসি, আমার মা আমার পকেটের ভিতরে টাকা ঢুকায়। হুজুর আমি কান্দি কেন জানেননি? আজকে সকালবেলা কেউ আমারে আদর করিয়া গোসল দিয়ে দেয় নাই। আজকে সকালবেলা কেউ আমারে নতুন কাপড় কিনা দেয় না। আজকে কেউ আমারে আদর করিয়া টেকা দিয়ে আমার ঈদগাহ ময়দানে পাঠাই দেয়। হুজুর আমি কেমনে বাড়িতে যাবো? আমি বাড়িতে গেলে মা কইয়া যখন ডাক দি, আমার মা আমারে জড়া দিই না, আমার কোলে নেই। আমি বাড়িতে কেমনে যাবো? মা কইয়া কারে ডাক দিব? কে আমারে জড়া দিইরা কোলে নিব? আমি জানি না রে বন্ধু। আজকে ময়দানে ওই আদরের মাঝে কারণ নেই, ওই আদরের বাবা দেখার নেই। কার মা জানি নামাজ কাদা কইরা গেছে, বাপ জানি নামাজ কাদা কইরা গেছে, তওবা করার সময় পাই নাই রে বন্ধু। ওই আল্লাহ বলেন, বান্দারে তুমি যদি গুনাহ থেকে বাঁচতে চাও, তুমি নিজে গুনাহ থেকে বাঁচতে চাও, তুমি নিজে বাঁচো, আর আমি আল্লাহর কাছে বেশি বেশি তওবা করো। বান্দা শোন, আমি আল্লাহর কাছে ওই বান্দা ওই বান্দি সবচাইতে দামি। এই বান্দা বান্দি গুনাহ করার পরে আমি আল্লাহর কাছে তওবা করে, বাইরে তুমি আমি গুনাহ করছি, তুমি আমি নামাজ ছাড়ছি, তুমি আমি কোরআনুল কারীমের বিরুদ্ধে আচরণ করছি, তুমি আমি আলেমদের বিরুদ্ধে আচরণ করছি, তুমি আমি মানুষ হইয়া মানুষের ক্ষমতার দাপট দেখায় তুমি আমি মানুষকে গালি দিছি, মারছি। বাইরে কত মায়ে দাঁড়ায় আছো, মা গো
তুমি গুনাহ করছো, ব্যাপার দায় চলছো, স্বামীর হুকুম মানো নাই, সন্তানকে মানুষের মতন মানুষ বানাইতে পারো নাই। মা গো, তুমি গুনাহ থেকে না পাইছে, তুমি গুনাহ করছো, তুমি দোষ করছো মা। কিন্তু আমার আল্লাহ বলেন, বান্দারি তুমি যত বড় গুনাহ করো না কেন, এরা বান্দা বান্দি, তুমি যতই বড় গুনাহ করো না কেন, তোমার গুনার চাইতে আমি আল্লাহর রহমতের দরজা অনেক বড়। বান্দা তুই কি গুনাহ করছো? আরে বান্দি তুই কি এমন গুনাহ করছো? এই গুনাহের ভুলটা বুঝতে পাইরা আমি মালিকের দরবারে তওবা করে, আমি মালিকের দরবারে মাপ চাও, আমি মালিকের দরবারে চাইতে দেরি হবে রে, আমি আল্লাহ তোরে মাফ করতে দেরি করব না। সবাই দুইটা হাত উঁচু করিয়া আল্লাহরে ডাক দেন না, বলেন না আল্লাহ। হয় নাই ডাক দেন না, বলেন না আল্লাহ। আর একবার ডাক দেন না, বলেন না আল্লাহ। বাইরে একটা মূর্খ মানুষ কোরআন পড়া জানে না, কোরআনকে মোহাব্বত করে যদি আল্লাহর জান্নাতে যায়, তাইলে তুমি আমি বড় বড় ডিগ্রি অর্জন করছি, তুমি আমি ভালো মন্দ সবই বুঝি, তুমি আমি মাছের কাঁটা বেচে মাছ খাই, তাইলে তুমি এতটুক কেন বোঝো না? আল্লাহর এই বিধান, কোরআন ছাড়া জান্নাতে যাওয়া যাবে না, আল্লাহর নবীর সুন্নাত ছাড়া, আল্লাহর হুকুম নবীর সুন্নাত তরিকা ছাড়া জান্নাত যাওয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? বাদান্নে আমার এই জন্য মুনাফিকি ছেড়ে দাও, আল্লাহর পথে, ইসলামের পথে, আল্লাহর এই জমিনে, আল্লাহর এই জমিনে আল্লাহর একামতে দিন কায়েম করার জন্য নবী সাহাবে কেরামদের মতো জীবন যদি দিতে হয়, রক্ত যদি দিতে হয়, বাইরে জেল যদি খাটতে হয়, আবারও যদি ফাঁসির মঞ্চে চড়তে হয়, কারা কারা রাজি আছে? দুই হাত উঁচু করিয়া আমার আল্লাহরে দেখায়া দাও। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করিয়া নাও। 2 নাম্বার 3 নাম্বার গুনাহ যদি হয়ে থাকে, বেশি বেশি আল্লাহর কাছে তওবা করবা। আল্লাহ তওবাকারীকে বেশি পছন্দ করে। বলেন তো দেখি, যেই বান্দা তওবা করে মাপ চায়, এই বান্দাকে ক্ষমা যিনি করেন তিনি কে? আল্লাহ। আরেকবার বলেন, তিনি কে? আজকে পুরো বাংলাদেশে একটা জিনিস বাদান আমার চোখে লেগেছে। আমাদের কুষ্টিয়ার একজন কৃতি সন্তান মুফতি আমির হামদা ভাই কোনো না কোনো একদিন এই বাংলাদেশে ওয়াজের ময়দানে নামের বর্ণনা দিতে যাইয়া তারেক রহমানের ছোট ভাই কোকোকে নামের বর্ণনা দিতে যাইয়া একটা ভুল ল্যাঙ্গুয়েজ বলছিল। আজকে আল্লাহর বান্দা নিজের ভুলটা বুঝতে পারিয়া জাতির সামনে ক্ষমা চাইছে, কারণ জানে আল্লাহ ওই বান্দাকে বেশি পছন্দ করে যেই বান্দা ভুল করার পরে ওই বান্দা তার নিজের ভুলটা বুঝতে পারে। কথা বলেন ঠিক কিনা? যেই বান্দা নিজের ভুলটা করার পরে আল্লাহর কাছে মাপ চায়, জাতির কাছে মাপ চায়, আল্লাহ তো ওই বান্দাকে বেশি পছন্দ করে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য গুনাহ যদি করেন, গুনাহ যদি হয়ে যায়, ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক, গোপনে হোক, চোখের গুনাহ, হাতের গুনাহ, কানের গুনাহ, পায়ের গুনাহ, তওবা করলে মাপ যিনি করবেন তিনি কে? আল্লাহ। আর সর্বপ্রথম নাম্বার হইল নিজে গুনাহ থেকে বাঁচতে হবে। নিজের অধীনে যারা আছে, নিজের স্ত্রী সন্তান, এদেরকে গুনাহ থেকে বাঁচাইতে হবে। নির্দেশ কার? যেটা বলেন নির্দেশ কার? গত রাত্রিবের একটা জিনিস আমার এতটাই ভালো লাগছে, শোক সবাই বাংলার বিশ্বজয়ী কারি নাজমুস সালেহ আহমদ তাকরিম যখন কোরআন তেলাওয়াত করে, জুবাইদা রহমান যিনি তারেক রহমানের স্ত্রী ছিলেন, উনি তারেক রহমানকে এমন করে বলতেছে যে মেয়েকে বলো মাথায় কাপড় দিতে। বাবা মেয়েকে বলতেছে মাথায় কাপড় দাও, কারণ বাপ মা যদি ভালো হয় সন্তান,
কথা, বাপ মা যদি ভালো হয় সন্তান, সেটা উনি পলিটিক্স করে, উনি ভালো না খারাপ সেটা ওনার ব্যাপার, কিন্তু একটা সন্তান কেমনে করে মানুষ করতে হয়। সন্তান কোরআন শুনতে আসবে, মাথায় টুপি নাই, মাথায় রন্না নাই, মনে করবেন যে এই বাবা ভালো, জীবনেও ভালো না। ভালো বাবা যদি হতো, যেখানে কোরআন তেলাওয়াত হয় সন্তানেরও মাথায় টুপি থাকবে, মেয়েদেরও মাথায় রন্না থাকবে, পর্দা থাকবে। এটা প্রত্যেকটা মা বাবার দায়িত্ব। কথা বলেন না কেন? একটা জিনিস এত ভালো লাগছে, বাবা বলতেছে। আর আমাদের দেশে কিছু বাবা আছে, সন্তানকে বাজারে নিয়ে যা পাতলা রন্না কিনে, কথা কয় নাকি, পাতলা রন্না কিনে দেয়। তাদেরকে দেখে শিক্ষা নেওয়া উচিত। এখন আমাদের দেশের কিছু কিছু আছে ফাল পারে, দেখবেন যত বড় বড় নেতা, ওর বেটি ওর বউ তত বড় উলঙ্গ, কথা কয় নাকি। তাদেরকে বলবো তারেক রহমানের কাছ থেকে শিক্ষা নেন। কম যে আমরা শরিয়া আইন মানি না, শরিয়া আইন তারেক রহমান মানে, কারণ উনি জানে এই পৃথিবীর জমিনে লৌহ মাহফুজ কলম, আসমান জমিন চন্দ্র সূর্য নক্ষত্র তারকা 18,000 মাখলুকের সৃষ্টিকর্তাই হলো যিনি, তিনি কে? জোরে বলেন, তিনি কে? একটা বিমান যে চলে না, বিমান, এই বিমান 14,000 ফুট উপরে ওঠার পরে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার ধ্বনি দেয়। চাই বিমানের পাইলট হিন্দু হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, কারা ওই 14,000 উপরে পৃথিবীর কেউ নাই। কোন দল আছে? ট্রাম্প আছে, ভ্লাদিমির পুতিন আছে, শি জিনপিং আছে, মোদি বাঁচাবে, নেতানিয়াহু বাঁচাবে, কেউ বাঁচাবে? ওই 14,000 ফুট উপরে একমাত্র তারাও জানে, একমাত্র আল্লাহ ছাড়া কেউ বাঁচানোর কেউ। এজন্য শিক্ষা নেন এদের কাছ থেকে। শরিয়া আইনে যারা বিশ্বাসী নয় তারা শিক্ষা নেন সন্তানকে কেমনে করে শিক্ষা দিতে হয়। কোরআন তেলাওয়াত হইতেছে, বাবা নিজেই, মা নিজেই সন্তানকে মাথায় কাপড় দিতে বলতেছে। এর দ্বারা বোঝা যায় কিছু হলেও তাদের অন্তরের মধ্যে আল্লাহর প্রেম ভালোবাসা আছে। আর আপনারা মাত্র তাও নেই, কতক্ষণ আগে ক্ষমতাকে চিরস্থায়ী, কতক্ষণ চিরস্থায়ী, আজকে আছে কালকে না। 16 বছর খাইছে আর একজন, পরে তুমি খাবে, আর পরে আর একজন আসবে। কিন্তু ক্ষমতার লোভে পড়িয়া ইসলামকে ভুলে গেলে চলবে? কথা বলেন, চলবে? তুমি দল করো সেটা তোমার মত, কিন্তু ইসলাম ভুলে যাওয়া যাবে? কথা বলেন, ভুলে যাওয়া যাবে? তুমি কাক ভোট দিবে সেটাও তোমার ব্যাপার, কিন্তু ইসলাম ভুলে গেলে ইসলামের বিরুদ্ধে তুমি কথা বলবা, আল্লাহর বিরুদ্ধে কথা বলবা, খোদার কসম তোর জিব্বাটা টাইনা ছিড়া কুকুরের মতন মানে কুকুরকে খাওয়াবো। এতে যদি জেল জরিমানা হয় হলে হবে, ফাঁসির মঞ্চ যদি চড়তে হয় তাও রাজি, কিন্তু আল্লাহ আল্লাহ নবীর বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে কথা বললে এই দেশের মুসলমান নারী পুরুষ কেউ ছাড় দিবে? আল্লাহ তাআলা কবুল করুক, জোরে বলেন আমিন। আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।